উত্তরবঙ্গের পাশাপাশি আমরা নজর রাখবো আরো একবার নিজামের দিকে। নিজামে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস। অভয়াকাণ্ডের প্রতিবাদ নিজাম অভিযান কংগ্রেসের, রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ, হাতে জাতীয় পতাকা এবং নিজেদের দলীয় পতাকা নিয়ে এই মুহূর্তে মিছিলে এগিয়ে চলেছে কংগ্রেসের। কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, রবীন্দ্র সদন থেকে শুরু মিছিল, অভয়ার জন্য বিচারের দাবিতে মিছিল। এই মুহূর্তে দুই ছবি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ, আর অন্যদিকে কংগ্রেসের নিজাম প্যালেস অভিযান, সেই ছবি রিপাবলিক বাংলায়। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের মধ্যে দিয়ে এলিনা। এলিনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে এলিনা? একেবারে সন্তু, তুমি বুঝতেই পারছো এই মুহূর্তে মিছিল কিন্তু নিজাম প্যালেসে এসেছে এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। নিজাম প্যালেসের বাইরে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের দাবি সিবিআই যে আরজিকর কাণ্ডের তদন্ত করছে, সেই তদন্তের গতি আরো দ্রুত ভাবে তদন্ত শেষ করতে হবে এবং অবশ্যই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতে তাদের আজকে একাডেমি অফ ফাইন আর্টস থেকে নিজাম প্যালেস পর্যন্ত অভিযান ছিল। এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ পাহারা রয়েছে নিজাম প্যালেসের বাইরে, তারা চেষ্টা করছেন বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তারা বিক্ষোভ কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছেন যে ছবি সরাসরি দেখাচ্ছে রিপাবলিক বাংলার পর্দায়। এক এক দিকে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু রবীন্দ্র সদন চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। ইতিমধ্যে নিজাম প্যালেসের বাইরে প্রচুর পুলিশ পাহারা বসানো হয়েছে, কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে তারা কিন্তু নিজাম প্যালেসের সামনে আসেন। তবে নিজাম প্যালেসে বিক্ষোভকারীদের প্রবেশ করতে দেওয়া হয়নি, গেটের সামনেই তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপরে তারা গেটের বাইরে বসে পড়েন। এই মুহূর্তে স্লোগানিং করছেন তারা রাস্তায় বসে, সেই ছবি সরাসরি দেখাবো। তুমি বুঝতেই পারছো সন্তু, স্লোগানিং চলছে এবং একই সঙ্গে মহিলা কর্মী সমর্থকরা তারাও রয়েছেন, তারাও বিচারের দাবিতে কিন্তু আজকে এখানে এসেছেন। হাতে চুড়ি পরে অভিনব প্রতিবাদ করতে দেখা যায় তাদের কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রদীপ ভট্টাচার্য ছিলেন আব্দুল মান্নান, তাদের নেতৃত্বে আজকের এই কংগ্রেসের বিশাল অভিযান নিজাম প্যালেস পর্যন্ত, কলকাতার সিবিআইয়ের প্রধান দপ্তর নিজাম প্যালেস পর্যন্ত তারা অভিযান করেন। এবং এই মুহূর্তে নিজাম প্যালেসের বাইরের ছবিটা দেখাবো, নিজাম প্যালেসের বাইরের ছবিটা দেখাবো। নিজাম প্যালেসের বাইরে তুমি বুঝতেই পারছো প্রচুর পুলিশ পাহারা রাখা হয়েছে, ব্যারিকেড, যাতে ব্যারিকেড ভেঙে ওই নিজাম প্যালেসের ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। জাতীয় পতাকা থেকে শুরু করে কংগ্রেসের দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় আন্দোলনকারীদের। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস, এবং একই সঙ্গে মহিলাদের নিরাপত্তা সেটা যেন সুনিশ্চিত করা হয়। রাজ্যে মহিলারা কিন্তু এখনো পর্যন্ত নিরাপদ নয়। আরজিকর থেকে শুরু করে বিভিন্ন ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখেছি, যে ঘটনার পর এখনো পর্যন্ত হয়তো দোষীরা শাস্তি পায়নি। সেই দাবিতে আজকে কংগ্রেসের এই বিশাল অভিযান একাডেমি অফ ফাইন আর্টস থেকে নিজাম প্যালেস পর্যন্ত। এই মুহূর্তে সার্বিক চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। নিজাম প্যালেসের বাইরের সার্বিক ছবিটা তুমি দেখতেই পাচ্ছ। পাশাপাশি আমরা ছবি দেখানোর চেষ্টা করবো, চার ছবি আপনাদের জন্য। নিজাম প্যালেসের অভিযান, কংগ্রেসের সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে উত্তরবঙ্গের অধ্যক্ষ ঘিরে বিক্ষোভ, অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় ধর্নায় বসে রয়েছেন। এই মুহূর্তে নিজামের ছবিটা আরো একবার দেখার চেষ্টা করবো। এলিনা
বিক্ষোভকারীরা নিজাম প্যালেসের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি দেখাচ্ছি সরাসরি। নিজাম প্যালেসে বিক্ষোভকারীরা নিজাম প্যালেস থেকে বেরিয়ে যাচ্ছেন, কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদেরকে হটিয়ে দেওয়া হলো, আবারও তারা সরে যাচ্ছেন। এই মুহূর্তে নিজাম প্যালেসের বাইরে আর কাউকে জমায়েত করতে দেওয়া হচ্ছে না, ভিড় করতে দেওয়া হচ্ছে না। নিজাম প্যালেসের বাইরে প্রচুর পুলিশের পাহারা, সেই ছবিটা দেখাচ্ছি, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ নিজাম প্যালেসের বাইরে প্রচুর ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে বিক্ষোভকারীরা নিজাম প্যালেসে সরাসরি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নজর রাখার চেষ্টা করবো। এই মুহূর্তে কি ছবি দেখার চেষ্টা করবো রণজিতের মধ্য দিয়ে। রণজিৎ, আমি বলছি যে আমি যেহেতু ইনভিজিলেটর নই, সেন্টার ইনচার্জ নই, সেই জন্য আমার দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অফিসের ভেতরে, যেখানে কিন্তু ডিনকে ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। ডিন কিন্তু এখন ছাত্রছাত্রীদের কথার উত্তর দিচ্ছেন, তার কি বলছে আমরা একটু শোনানোর চেষ্টা করব। সব ছেড়ে হলে থাকাটা সম্ভব ছাত্রছাত্রীদের যেটা অভিযোগ যে বারবার করে কিন্তু ডিন যে পরীক্ষা মেডিকেল পরীক্ষাকে প্রভাবিত করে এবং কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের নাম্বার বাড়ানো, ফেল করা ছাত্রছাত্রীদেরকে পাস করানো একাধিক দুর্নীতির সাথে জড়িত। ছাত্রছাত্রীদের কথোপকথনের সাথে ডিন যেটা স্বীকার করেছেন, অভিজ্ঞ সহ আরও দু একজন তাকে মাঝে মাঝে ফোন করত। এই ধরনের কর্মকাণ্ড কিন্তু তিনি অভিজ্ঞদের কথা মতনই ঘটাতেন। পাশাপাশি ছাত্রছাত্রীরা দাবি করছেন যে নামগুলি রয়েছে সেই নামগুলি কিন্তু একের পর এক নাম কিন্তু দিনের থেকে তারা জানতে চাইছেন এবং এখন দেখার বিষয় কতটা কি হয়। এবং প্রিন্সিপালের অফিসে কিন্তু ডিনকে ঘিরে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে কিন্তু ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন বিভাগীয় প্রধানরা কিন্তু যোগ দিয়েছে। আমার কাছে কোনো ফোন আসবে না। আপনার সামনেই তো সন্দীপ বাবু বললেন, আপনি কি সন্দীপদাকে হল ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন? কয়েকবার বলেছিলাম, বাবা তুমি এতক্ষণ কি করছো, তুমি বেরো। কেন? কারণ আমার এখানে দরকার ছিল। হলের গার্ড কি হবে? হলের গার্ড তো না, 3 জন করে গার্ড থাকে হলে। ও হলের গার্ড, সন্দীপ বাবু তো ইন্ডিকেট করছেন, ও বলুন। এই মুহূর্তে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ডিনকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। রণজিৎ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিনকে ঘিরে কিন্তু চলছে বিক্ষোভ। ছাত্রছাত্রীদের নাম্বার বাড়ানো, বিভিন্ন রকম পরীক্ষার দুর্নীতির সাথে কিন্তু ডিন জড়িত রয়েছেন, এমনটা অভিযোগ তুলে কিন্তু ইতিমধ্যে জুনিয়র চিকিৎসক। বেশ রণজিৎ, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রণজিৎ, আপাতত তোমায় ধন্যবাদ।